এই দেখো বন্ধুরা, আবারও কিন্তু চলে আসলাম সামাইয়ের রেসিপি নিয়ে। চলো কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। সামাই ভুনার রেসিপি বানাচ্ছি। চলো সামাই ভুনা কীভাবে বানাই, একদম কীভাবে ঝরঝরে সামাই ভুনা হয় সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে শুকনো খোলায় বাজার থেকে কিনে আনা সামাইগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে সামাইগুলোকে ভেজে নেওয়ার আগে হাত দিয়ে ঠিক এরকমভাবে সামাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। যে লম্বা সামাইটা থাকে সেই সামাইটাই ভুনবো আজ, তাই সেটাকে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু ঝরঝরেটা খুব ভালো হবে। ঝরঝরে সামাই ভোনার জন্য প্রথমেই শুকনো খোলায় আগে ভেজে নিতে হবে। চাইলে তোমরা ঘি দিয়েও ভেজে নিতে পারো, আর আমি আজকে ঘি দিয়ে ভাজিনি, শুকনো খোলায় ভেজে অল্প ঘি দিয়ে একদম রিচ না করে ঝরঝরে সামাই ভোনার রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। উল্টে পাল্টে ভালোভাবে সামাইগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কীরকমভাবে আমি ঝরঝরে সামাইয়ের রেসিপি করছি। প্রথমেই সামাইগুলোকে ভেজে নেওয়ার পর এখানে একটা খাঁচার মধ্যে ঢেলে নিলাম। তারপর সামাইগুলোকে ওপর হাত দিয়ে উঁচলে তুলে নিলাম। আর তলায় যে সরু সরু ভাঙাগুলো ছিল সেগুলো একটু যদি পোড়া থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। আবারও চুলায় আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি দেওয়ার পর এই যে সামাইটা ভেজে রেখেছিলাম সেই সামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানি। ভাজা সামাইয়ের ওপর পানি দিলে কিন্তু সামাইগুলো গলবে না, একদমই গলে যাবে না। আমি এটাকে ভালোভাবে পানি দিয়ে সামাইটাকে ধুয়ে নিচ্ছি। সামাইটা ধুয়ে নেওয়ার পর এবার যে কড়াতে ঘি দিয়েছিলাম সেই ঘিটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সামাইগুলোকে। হাত দিয়ে দেব। আর এখানে পানি থেকে তুলেই কড়ার মধ্যে দিচ্ছি, তাই আর পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে আর পানি না দিলেই ঝরঝরে সামাইয়ের রেসিপিটা খুব ভালো হবে। সব সামাইটাকে হাত দিয়ে কড়ার মধ্যে তুলে দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে কিছুক্ষণ। দেখো সব সামাইগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই সামাইটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব। আবার এখানে চাইলে তোমরা কিন্তু ঘিটাও একটু বেশি দিতে পারো। আর এই ঝরঝরে সামাইয়ের রেসিপি বানানোর জন্য চিনি কিন্তু অল্প দিতে হবে বা মিষ্টিটা কম দিতে হবে। মিষ্টি যদি কম দেওয়া হয় তবেই ঝরঝরে হবে, আর যদি মিষ্টি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঝরঝরেটা থাকবে না, ওটা একদম ডাব হয়ে যাবে আর গলে যাবে সামাইগুলো। দেখো আমি প্রথমে উল্টে পাল্টে নিচ্ছি। সামাইটাকে উল্টে পাল্টে নিলে সামাইটা নরম হয়ে যাবে। সেই সামাইটা নরম হয়ে আসলে তারপর যদি এটার মধ্যে মশলা দেওয়া হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, তার সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 2টা এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি তোমাদের মনে হয় সামাইগুলো শক্ত আছে তাহলে হাতে করে এক ছিপ পানি বেড়ে দিয়ে দিতে পারো, যাতে সামাইটা লেগে না যায় আবার শক্তও না হয়ে থাকে। একদম ঝরঝরে আবার নরমও হয়ে থাকে। খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই সামাই ভুনাটা। ভুনা রেসিপি বা ভুনা সামাই খেতে যারা পছন্দ করো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর এখানে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর চিনিটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ কিন্তু আঁচটাকে কমিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে একবার ওইদিক একবার করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো জায়গায় চিনিটা আর ভাগ বেশি না থাকে। দেখো উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ঠিক এরকমভাবে সামাই ভুনা রেসিপি করলে কিন্তু সামাইটা একদম ঝরঝরে হয়ে থাকবে। যারা সামাই ভুনা খেতে পছন্দ করো কিন্তু সামাই গলে যায় বলে খেতে পারো না, তারা কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর এই ঝরঝরে সামাই ভুনা রেসিপিতে যদি চিনি কম দেওয়া হয় বা মিষ্টিটা কম দেওয়া হয় তাহলে ঝরঝরে একদম পারফেক্ট হবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। কি বন্ধুরা, তোমরাও এবার বানাবে তো এরকমভাবে ঝরঝরে সামাইয়ের রেসিপি? একদম অল্প সময়ের মধ্যে হবে। আর বাড়িতে কোনো অতিথি আসলেই তো সামাই ভুনা রেসিপি সহজেই বানানো যাবে। যাদের সামাই ভুনা ঝরঝরে হয় না তারা কিন্তু এরকমভাবে বানাতে পারো। এই দেখো, আর এই যে এখানে রান্না হয়েছে এটা পাকা সামাইটা, যেটা আমরা বাড়িতে যে সামাইটা তৈরি করি বা যে সামাইটা পাকাই সেই সামাইটা রান্না করা। এই রেসিপি রান্না করার ভিডিও আমি আগে দিয়েছি, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
বানিয়েও কিন্তু বন্ধুরা। টাটা, আবারও ফিরে আসছি নতুন ভিডিও।